ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে বাইরের লোক আনার অভিযোগে একটি পরিবারকে সমাজচ্যুত বা একঘরে করার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। এমনকি পরিবারের সদস্যদের মসজিদে গিয়ে নামাজ আদায়েও বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াপাড়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রফিক শেখের ৩ ছেলের সঙ্গে প্রতিবেশী ওসমান গনির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির বৈঠকে রফিক শেখের পরিবারের পক্ষে কথা বলতে গ্রামের বাইরে থেকে আত্মীয় স্বজন আসেন। বাবার নাম মৃত শেখ আব্দুর রফিক, চরনোয়াপাড়া গ্রামবাসীর। হচ্ছে কি, এই বাড়ির যে জমি সংক্রান্ত একটা জায়গা মাপার কথা ছিল, তাই এখানে আমার পরিচিত লোক, আমার আত্মীয় স্বজন, দোস্ত বন্ধু ছিল এবং ছোটো মামার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ছিল। এই খুসরু ভাই ছিল, মিজান ভাই ছিল। তারা আসার পরে জমিটা মাইপে একটা সমাধান দিয়ে গেছে। তা যে রায় দিছে, আরও এলাকার মানুষজন ছিল, তা যে রায় দিছে আমি মেনে নিছি। মেনে নেওয়ার পরে যার সাথে ঝামেলা তারাও মানছে। মানার পরে এখন আমার গ্রামবাসীর যে লোকজন, তারা বলতেছে তুমি বাইরের লোক আইনে জমি জমা মাপাইছো, আমাদের মানহানি করছে। তা খুসরু ভাই কি বাইরের, মিজান ভাই কি বাইরের? তারা এসে সমাধান করে দিয়ে গেছে। মিজান ভাই, তারপরে মহাসিন ভাই, এরা বলে সন্ত্রাস, আমি সন্ত্রাস ভাড়া করে আনছি, এইসব কথা বলছে। ৮ তারিখে 7টার সময়, সন্ধ্যা 7টার সময় স্কুল করে একটা মিটিং হয়। মিটিং হওয়ার পরে একটা ডিসিশন নেয় যে ওরা সমাজ থেকে বঞ্চিত করা হলো, সমাজ আমার সাথে কেউ মিশবে না, আমি কারোর সাথে মিশতে পারবো না। এইসব হুমকি দামকে, আমি মসজিদে যাইতে পারবো না। ক্যাশিয়ারে বলে যে তুমি ওর বেতন নিও না। ক্যাশিয়ার বলছে তো 1 বছর বেতন ক্লিয়ার, তো ওকে আমি মসজিদে আসতে কীভাবে বারণ করবো? তারপরে এই আর কি। তারপরে আমি দোকানে বসে আছি, বসার পরে 30-40 জন লোক আসলো। আসার পরে আমাকে বললো, ডিরেক্টলি আবুল কাকা বললো যে তোমার সাথে কথা আছে, তুমি একটা অপরাধ করছো। কী অপরাধ? তা বলছো যে তুমি বাইরের লোক এনে জমিটা মাপছো, এটা সমাজবিরোধী অপরাধ। তা বললো যে সমাজবিরোধী অপরাধ, এটা তো আপনার কাছে হইলে সেটা আমাকে বলবেন। আমার বলার পর আমার জানানো, যদি ভুল হয়ে থাকে আমি সেটা করব। যদি অন্যায় হয় আপনার কাছে মাপ চাবো। আমি তো এলাকার বাইরে তো না। আর মিজান ভাই তো এলাকার, আলফাডাঙ্গারি। খুসরু ভাই তো বিএনপির সেক্রেটারি, অথবা সে তো আলফাডাঙ্গারি, সে বাইরের কীভাবে হয়? তারাই তো থানায় একটা সালিশ হলো, খুসরু ভাই ছিল। থাকার পরে বললো, পুলিশই তো বললো যে ঠিক আছে খুসরু ভাই থেকে এটা সমাধান করে দেয়। তা খুসরু ভাই থেকে আসার পরে সমাধান করে দিল। করে দেওয়ার পরে তারপরে আমাকে যে সমাজ থেকে একগ্র করে দিল, এটা কেমন হয়? তারপরে আবার গতকালকের আগের দিন আবার একটা মিটিং ডাকছে নতুন করে। ডাকার পরে বলতেছে যে এলাকার কিছু লোক যে ওদের সমাজ থেকে বঞ্চিত করা হোক, সমাজ থেকে আলাদা হোক সম্পূর্ণ, ওদের সাথে আমরা মিশবো না, কথা বলবো না, ও কারোর সাথে মিশবে না, কথা বলবে না। পরে আজকে রাত্রে আমার এই যে একটা ট্র্যাক্টর আছে, আমি ট্র্যাক্টরের ব্যবসা করি। ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরের যে রোটারের যে একটা ক্রস, বাজার মূল্য 18,000 টাকা, কোম্পানির ক্রস, ওটা খুলে নিয়ে গেছে। 2টা লক আছে, 2টা লক যে কেউ খুলতে পারে। লক খুলে ক্রসটা নিয়ে গেছে। এটা একটা চরম ক্ষতি। আমি কাজে যাইতে আমার দেরি হয়েছে। আর একটা ড্রাইভারের আরেকজনের গাড়ি আছে, তার একটা ক্রস ধার চায়, ধারকে দোকানের কাছে পিকনিক করছে এলাকার পোলাপান। চরনোয়াপাড়া যুব সংঘ, একতা যুব সংঘের একটা পেজ আছে, ওইখানে কিছু পোলাপান আছে এলাকারই। তা ওরা ওইখানে পিকনিক করার পরে রাত্রে 12টা 25-এর দিকে আমার বিল্ডিংয়ে শব্দ হয়নি, তো গোল ঘরের টিন, ওইখানে যখন 2টা পড়ছে শব্দ পাইছি। পরে রাত্রে 1টার দিকে আর কি আমাদের 3 বাড়ির ছবি ফেসবুক থেকে বের করছে। আকরাম আছে, আবুল কাকার ছোটো ছেলে, সে ফেসবুকে ছাড়ার পরে সে তার ওইখান থেকে ফেসবুক থেকে ছবি 3টা বের করে 3 ভাইয়ের নামে এই যে একটা কটূক্তি লেখছে। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে গত 21 আগস্ট বিদ্যালয় মাঠে সভা ডেকে পরিবারটির সঙ্গে সামাজিক সম্পর্ক ছিন্ন, সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে নিষেধাজ্ঞা এবং স্থানীয় মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়ার ঘোষণা দেন সমাজপতিরা। আমরাও তাকে যে আমাকে তো দরকার নেই, মানে কি বিষয়টা কি বললাম বলেন, শুনতেছি। মানে এই যে যারা আসলো, ওই যে জমি জমা নিয়ে বাইরের লোকজন আছে, তাই দেখিয়েছে বাইরের জনগুলো তো গ্রামে আনা ঠিক না। এখন কারো যদি কারো পরিচিত থাকে, এখানে তো তারা মারামারি করতে না। আমি কি করছি যে আমার সাথে কি মিশতে করছি? আমার সাথে কি মিশতে করছি কাউরে?
আমি তর্ক করতে চাচ্ছি না। না, ও বললো যে তোমার সাথে কেউ মিশবে না। আমি কি বলতেছি যে তুই আমার কাছে আমার কাছে এই কথা আমি বলছি? না না না, তুমি কষ্ট তোমার কওয়া লাগবে না তো। হ্যাঁ, তোমারও কওয়া লাগবে না, এই জন্য তোমার জিনিসটা জানাই দিয়ে হলো। উনি কি হইছে? রেকর্ড অফ করো রেকর্ড আমার ফোন তোমার তোমার তো রেকর্ড অফ করো রেকর্ড নাইছো এত সাহস পাইছো কোন তুমি না রেকর্ড না, করো আমার ফোন দেখছি না। আরে ফোন দেখিয়েছি বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্থানীয় সমাজপতিরা সামাজিক সম্পর্ক না রাখার সিদ্ধান্তের কথা স্বীকার করলেও আলফাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে প্রচলিত আইনের বাইরে কাউকে সমাজচ্যুত করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জমি বিরোধকে কেন্দ্র করে এমন অমানবিক সিদ্ধান্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। স্বাভাবিক সামাজিক জীবন ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবার।